বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা 2025 সালের প্রথম 3টে মাস অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যা কাটালেন, এপ্রিল মাসে কিন্তু দেখবেন আপনাদের অনেকগুলো দিক থেকেই বেশ কিছু বড় ধরনের রদবদল আপনারা পাবেন। আর এই রদবদলগুলো ঘটবে তার পিছনে কিন্তু একাধিক জ্যোতিষিক কারণ রয়েছে, কিন্তু মূল যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে 14ই এপ্রিল পর্যন্ত আপনাদের একাদশভাবে পঞ্চগ্রহ যোগ রয়েছে। আর এই পঞ্চগ্রহ যোগের কারণে বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জীবনে কি কি ঘটবে তার বিস্তারিত আলোচনায় আসছি জেনারেল ডিসকাশনের পর। যদি আমরা সংখ্যা তত্ত্বে আসি তাহলে দেখুন এপ্রিল কিন্তু 4 সংখ্যার মাস, 4 রাহুকে ইন্ডিকেট করে। আর এই রাহু কয়েকদিন আগেই বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে একাদশভাবে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করলেন। এই বৃহস্পতি আপনাদের একাদশপতি, তাহলে একাদশভাবে রাহুর একটা ভাইব্রেশন এই এপ্রিল মাসে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের তৈরি হলো। অন্যদিক থেকে আবার এপ্রিল অর্থাৎ 4 এবং 2025 এটাকেও যদি আমরা যোগ করি তাহলেও কিন্তু আমরা যে সংখ্যাটাকে পাই সেটা 13, সেটাও আবার যোগ করলে আলটিমেটলি 4 আসে। তাহলে রাহুর একটা মস্ত বড় প্রভাব এই মাসটাতে একাদশভাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা পাচ্ছেন। আসুন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক ঝলকে দেখে নিই 1 এপ্রিল 2025 বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 এপ্রিল 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন বৃষের সাপেক্ষে। না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন মঙ্গল মিথুন রাশিতে, যিনি 3 এপ্রিল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় চলে যাবেন। আপনাদের পঞ্চমভাবে কেতু অবস্থান করছেন, যিনি কয়েকদিন আগেই উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছেন। আপনাদের একাদশভাবে 5টি গ্রহ একত্রে অবস্থান করছেন, রবি, শনি, শুক্র, রাহু এবং বুধ। তাহলে এই গেল বৃষ রাশি বা বৃষ লগ্নের সাপেক্ষে 1 এপ্রিল মহাকাশে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে। দেখুন আপনাদের রাশিতেই বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময়, আর্থিক জায়গাটাতে বেশ বড় সড়ো কিছু পরিবর্তন এই মাসটাতে বৃষ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু পাবেন। এই মাসটাতে যেমন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন পাবেন, একাধিক নিউ অপরচুনিটিস বা সুযোগ সুবিধা পাবেন। একাদশভাবে বৃহস্পতির ঘরে বৃহস্পতি নক্ষত্রে রাহুর অবস্থান ফাইন্যান্সিয়াল জায়গাটাতে অনেকটাই বেটার রেজাল্ট আপনারা পাবেন। এই সময়টাতে দেখবেন প্রাপ্তির জায়গাটা সামগ্রিকভাবেই বৃষ রাশি বা লগ্নের অনেকটাই বৃদ্ধি পাবে। এপ্রিলের 1 তারিখ থেকে 10 তারিখ এই সময়সীমার মধ্যে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা কর্মকে ঘিরে যদি নতুন কোনো পরিকল্পনা করেন তাহলে কিন্তু সেই পরিকল্পনা ভালো ফিউচার দিতে পারে, বা সেই পরিকল্পনাগুলো দেখবেন খুব কম পরিশ্রমে বাস্তবায়িত করতে সক্ষম হবেন বৃষের জাতক বা জাতিকারা। নতুন কোনো উদ্যোগ যদি এপ্রিলের প্রথম সপ্তাহে আপনারা নেন বা নতুন করে যদি কোথাও কোনো বিনিয়োগ বা লগ্নি করেন তাহলেও কিন্তু বেশ ইতিবাচক ফল পেতে পারেন বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা। রাহুর প্রভাবের কারণে মানসিক স্বাস্থ্যের জায়গাটা বৃষের একটুখানি প্রবলেম হতে পারে। মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ কিছুটা কিন্তু এপ্রিল 2025 বাড়তে পারে। যারা লাভ লাইফে রয়েছেন এই মাসটাতে কিন্তু বিবাহের দিকে মোড় নিতে পারে প্রেম জীবন। বিবাহের আলোচনা এই মাসটাতে হতে পারে বৃষের ক্ষেত্রে। প্রেম জীবনে একটা পূর্ণতা পাবার সময়, এই কথাটা জ্যোতিষিক দিক থেকে বলা যেতে পারে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। সপ্তমপতি মঙ্গল 3 এপ্রিল কর্কট রাশিতে সঞ্চার করছেন এবং তিনি নিচস্থ অবস্থায় যাবেন। যারা বিজনেস লাইফে রয়েছেন, যদি কমিউনিকেশনের জায়গাটাকে ডেভেলপ করতে পারেন, যদি খুব ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন তাহলে কিন্তু বিজনেস লাইফে বেশ কিছু বড় সড়ো পরিবর্তন পেতে পারেন। এই মাসটাতে কিন্তু খুব স্ট্রং পসিবিলিটি থাকছে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বিজনেস লাইফ একটা ভালো হাইটে যাওয়ার। যারা গবেষণায় রয়েছেন বা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তারা গবেষণার একটা ভালো গতি পাবেন। এই মাসটাতে রিসার্চ লাইফে নতুন কোনো প্রজেক্ট আপনারা হাতে পেতে পারেন এবং সেই প্রজেক্ট কিন্তু বেশ ভালো ফল এনে দিতে পারে বৃষকে। তবে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে কোনো রকমভাবে কোনো বিষয়কে নিয়ে আর্গুমেন্টে যাওয়া উচিত হবে না। আর্গুমেন্টে যদি যান তাহলে কিন্তু অকারণ জটিলতা বাড়তে পারে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এই সময়টাতে বৃষকে একটুখানি
মানসিক বা শারীরিক দিক থেকে কেয়ারফুল থাকলে ভালো হয়। তবে শনি এবং রবির একত্রে অবস্থান এটা যেমন খুব ভালো নয়, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনাদের চতুর্থ এবং দশমপতি একাদশভাবে থাকছেন, সেই কারণে বেশ কিছু শুভ ফল কিন্তু প্রাপ্ত হবেন। অর্থনৈতিক দিক থেকে খুব ভালো ফিউচার প্ল্যানিং করতে পারেন, এই সময়টাতে বেটার রেজাল্ট পাবেন। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংগুলো এই সময়টাতে ভালো ভবিষ্যৎ এনে দিতে পারে আপনাদের জীবনে। যদি খুব ডিসিপ্লিনড ওয়েতে বৃষ এগোতে পারেন তাহলে কিন্তু এপ্রিল 2025-এ নিজেদের লাইফটাকে অনেকটাই গুছিয়ে আনতে সক্ষম হবেন। এই মাসটাতে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখবেন খুব হেল্পফুল হবে, অর্থাৎ যারা নিজেদের যোগ্যতা বা দক্ষতাকে এনহ্যান্স করতে চাইছিলেন এপ্রিল মাসটা কিন্তু সেই কারণে আইডিয়াল। সুতরাং যোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে বৃষ কিন্তু এক কদম এগিয়ে থাকবেন এপ্রিল 2025-এ। যারা নতুন কিছু শিখতে চাইছিলেন তারা এই মাসটাতে এগোতে পারেন, কারণ নতুন কোনো কিছু লার্ন করার জন্য মাসটা কিন্তু বেশ ভালো বলা যেতে পারে। যদি প্রপারলি ডিসিশন নিতে পারেন তাহলে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন বিশেষ জাতক বা জাতিকারা। এবার আমরা চলে আসছি এই যে একাদশভাবে 5টি গ্রহ একত্রে অবস্থান করছেন, সেই কারণে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা কোন কোন দিক থেকে কী ফল পেতে পারেন তার বিস্তারিত আলোচনায়। পঞ্চগ্রহ যোগের কারণে বৃষ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকারা জবলেস ছিলেন বা চাকরি খুঁজছেন, এই সময়টাতে একাধিক নিউ জব অপরচুনিটিস পেতে পারেন। চাকরি পরিবর্তন করার একাধিক সুযোগ আপনারা পাবেন। যারা ব্যবসায় রয়েছেন এই পঞ্চগ্রহ যোগের কারণে একাধিক নিউ কন্ট্রাক্ট সাইন করতে পারেন এপ্রিল 2025-এ। বিদেশে অথবা বিদেশি কোনো সংস্থায় কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে। যারা বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসা বাণিজ্য করেন তাদের রেট অফ সাকসেস উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এই মাসটাতে নতুন কোনো প্রেম তৈরি হতে পারে। যারা প্রেমের মধ্যে রয়েছেন সেই প্রেম বিবাহে পর্যবসিত হতে পারে। নতুন কিছু বন্ধু বান্ধব বা পরিচিত মহল এপ্রিল 2025-এ তৈরি হবে পঞ্চগ্রহ যোগের কারণে, যেটা আপনাদের ভবিষ্যৎ জীবনে ভালো বেনিফিট দিতে পারে। মানসিক শক্তি, আত্মক্ষমতা এবং উদ্যম যথেষ্ট বাড়বে এই সময়টাতে। এই সময়টাতে তৈরি হবে একটা বেশ ভালো ফাইটিং স্পিরিট, আর এই ফাইটিং স্পিরিট কিন্তু বিশ্বকে প্রোডাক্টিভিটি বাড়াতে অনেকটাই হেল্প করবে। এই মাসটাতে দেখবেন আপনাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিসগুলো অনেকটাই বাড়বে। অন্তর্দৃষ্টি উন্মোচিত হতে পারে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে বৃষ রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এপ্রিল 2025-এ কী ফল পেতে পারেন। প্রথমেই যে নক্ষত্রের আলোচনায় আমরা আসবো সেটি হলো কৃত্তিকা, যার অধিপতি গ্রহ হলেন রবি। এই রবি 14 এপ্রিল পর্যন্ত তুঙ্গাভিলাষী থাকছেন। 14 এপ্রিলের পর তিনি সুতুঙ্গী হয়ে অবস্থান করবেন। যারা টেকনোলজিতে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, তারা কিন্তু এই সময়টাতে বেশ ভালো রেজাল্ট পেতে পারেন। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে এপ্রিল 2025-এ কৃত্তিকার লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটিস জায়গাটা অনেকটাই বাড়বে, আর এই কারণেই আপনাদের মানসিক চাপও কিন্তু কিছুটা বাড়তে পারে। ওভার কনফিডেন্স কিন্তু কৃত্তিকাকে কিছুটা প্রবলেমে ফেলতে পারে এপ্রিল 2025-এ। এই সময়টাতে রিয়েল এস্টেটে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু একটা ভালো ফিউচার আপনারা পেতে পারেন ফাইন্যান্সিয়াল দিক থেকে। ফ্যামিলি প্রপার্টি পাওয়ার জন্য এপ্রিল 2025 কৃত্তিকার বেশ শুভ একটা সময়। এই সময়টাতে অপর ব্যক্তিকে যদি কোনো ঋণ বা লোন দেন তাহলে পরবর্তীকালে কিন্তু সেই টাকা রিকভার করার ক্ষেত্রে আপনারা প্রবলেম ফেস করতে পারেন। বিলাসিতার পিছনে কৃত্তিকার অর্থ ব্যয় অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা তারা যদি মনে করেন এপ্রিল 2025-কে আরেকটু প্রমোট করবেন বা এই মাসটাকে আরেকটু এনজয় করবেন, তাহলে আপনারা যদি নিয়মিত সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন বিশেষভাবে বেনিফিটেড আপনারা হবেন। যাদের জন্ম নক্ষত্র রোহিণী, রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহকে না চন্দ্র, লিডারশিপ কোয়ালিটি কিন্তু অনেকটাই বাড়বে এপ্রিল 2025-এ রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের। কর্মক্ষেত্রে পদোন্নতি আশা করতে পারেন। যারা চাকরি জীবনে রয়েছেন এই মাসটাতে কিন্তু
নিজেদেরকে ম্যানেজারিয়াল লেভেলে নিয়ে যাওয়ার মতন কিছু সুযোগ আপনারা পাবেন। যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত, যারা আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন, রোহিণী জাতক বা জাতিকা, তারা বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে রয়েছেন বা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তারা বেশ ভালো ফল পেতে পারেন। অতীত আমলের কোনো ইনভেস্টমেন্ট থেকে এই মাসটাতে আপনারা বেশ ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। এক্সট্রা ইনকামের কিছু সুযোগ রোহিণীর তৈরি হবে। প্রপার্টি থেকে হঠাৎ কিছু টাকা পয়সা হাতে আসতে পারে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের। লাভ লাইফে ক্লোজনেস অনেকটাই বাড়বে, তবে লাভ লাইফে ইগো প্রবলেমও কিন্তু কিছুটা হলেও মানসিক দূরত্ব বাড়াতে পারে লাভ পার্টনারের সাথে। এই মাসটাতে রোহিণী জাতক বা জাতিকাদের ঘুমের সমস্যা বাড়তে পারে। যারা আনম্যারিড রয়েছেন, ম্যারেজ পসিবিলিটিস অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র রোহিণী, তারা যদি মনে করেন এপ্রিল 2025কে আর একটু প্রমোট করবেন বা এনজয় করবেন, তাহলে আপনাদের প্রত্যেক দিন কিন্তু শিবজিকে দুধ দিয়ে অভিষেক করানো উচিত। এতেও আপনারা বেশ ভালো ফল পেতে পারেন এপ্রিল 2025-এ। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা, যারা জবলেস রয়েছে, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, এই মাসটাতে দেখবেন একাধিক নিউ জব অপরচুনিটিস আপনারা পাবেন। যদিও চাকরি জীবনে যারা রয়েছেন, চাকরি জীবনে কিন্তু চ্যালেঞ্জেসগুলো অনেকটাই বাড়বে। রিসার্চ ওয়ার্কে যারা রয়েছেন, যারা টেকনোলজিতে রয়েছেন, তারা বেশ ভালো ফল কিন্তু এপ্রিল 2025-এ পাচ্ছেন। যারা লেখালেখি করেন, যারা মিডিয়াতে রয়েছেন, যারা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে রয়েছেন, তারা এপ্রিল 2025-এ আশাতীত শুভ ফল এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে ফ্রিল্যান্সিং বা পার্ট টাইমের মাধ্যমে আপনাদের কিছু এক্সট্রা ইনকাম হওয়ার কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি তৈরি হচ্ছে। সন্দেহ এবং ভুল বোঝাবুঝি লাভ লাইফে কিন্তু কিছুটা মানসিক দূরত্ব সৃষ্টি করতে পারে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। এই মাসটাতে মাথা সংক্রান্ত কোনো সমস্যা, ঘাড়ের কোনো প্রবলেম মৃগশিরাকে কিছুটা সাফার করাতে পারে। অধিক আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা দাম্পত্য জীবনে কিন্তু একটুখানি হলেও ভাটা ফেলতে পারে। যে কোনো ক্ষেত্রে কোনো প্রস্তাব যদি পান, তাহলে সেই প্রস্তাব বারংবার বিবেচনা করার পর গ্রহণ করা উচিত, অন্যথায় পরবর্তীকালে কিন্তু প্রবলেমে পড়তে পারেন মৃগশিরার জাতক বা জাতিকারা। এই মাসটাতে আপনাদের অফিস পলিটিক্স মানসিক শান্তিভঙ্গের কারণ হতে পারে। যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা, তারা যদি মনে করেন এই মাসটাকে আর একটু প্রমোট করবেন, আপনাদের উচিত প্রত্যেক দিন হনুমানজিকে একটি লাল জবা অর্পণ করা। এতেও কিন্তু এই মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং এপ্রিলকে অনেকটাই প্রমোট করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।